আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটি রান্না। যারা ডাল খেতে পছন্দ করেন আশা করি তাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই রান্নাটা আমি সবজি দিয়ে ডাল রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবজি দিয়ে ডাল রান্না করার জন্য দেখতেই পাচ্ছেন আমি এখানে সবজি নিয়েছি। আমার এখানে প্রায় ১.৫ কাপ পরিমাণ শসা আছে, ১.৫ কাপ ঢেঁড়স আছে, ১.৫ কাপ টমেটো। দেখতেই পাচ্ছেন আমি সবকিছুকেই কিন্তু লম্বা করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি ১ কাপ বরবটি। বরবটিটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি ১ কাপ ডাল নিয়েছি। ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লাল মরিচের গুঁড়ো, ১ চা চামচ ধনিয়ার গুঁড়ো, ১ চা চামচ জিরার গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এখানে নিয়েছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ কাপ রসুন কুচি। চাইলে আপনারা এখানে আলু অথবা অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, পটল অথবা ঝিঙ্গা, চিচিঙ্গা যে কোনো কিছু। এই শসা কিংবা ঢেঁড়স, বরবটি এগুলো আমার গাছের। প্রথমে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ মেথি। আমি সবসময় ডাল রান্না করলে মেথিটা ব্যবহার করি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে না দিলেও হবে। তবে দিয়ে দেখবেন ডালের সাথে মেথিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। যখনই মেথিগুলা ভাজা হয়ে যাবে তখনই কিন্তু সুন্দর একটা অ্যারোমা আসবে। তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজ এবং রসুনটাকে কুচি করে ব্যবহার করছি। আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন। তবে এই রান্নাতে কুচি দিলেই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি সবজি এবং ডাল। সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, লবণ। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ বলতে আমি এখানে ১০ মিনিট মতো রান্না করব। ১০ মিনিটের ফাঁকে কিন্তু ২-১ বার নাড়াচাড়া করে দিতে হবে। তা না হলে কিন্তু পুড়ে যাবে। তাহলে ফিরে আসছি ১০ মিনিট পর। ১০ মিনিটের মাঝে অবশ্যই কিন্তু নাড়াচাড়া করে দেবেন। ফিরে এলাম ১০ মিনিট পর। এবার আমি সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ৪ কাপ পরিমাণ পানি। আপনারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন ঠিক সেরকমই পানিটা দিয়ে দেবেন। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাহলে ফিরে আসছি সবজিগুলো সেদ্ধ হওয়ার পর। ঢাকনা তুলে কিছুক্ষণ পরপর অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে। ডাল এবং সবজি সবকিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ। আপনারা চাইলে এই পর্যায়ে কাঁচামরিচগুলা ফালি করে দিতে পারেন। যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি না তাই আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আরও ৫ মিনিট মতো চুলায় রেখে দেব। তাহলে ফিরে আসছি ৫ মিনিট পর। ফিরে এলাম ৫ মিনিট পর। দেখলেন তো কত সহজে কত মজার একটা রান্না তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের সবার বাসায় কিন্তু কিছু না কিছু সবজি থাকে, কয়েক ধরনের সবজি সবার বাসায় থাকে। যে কোনো সবজি দিয়ে কিন্তু এই ডালটা রান্না করা যাবে। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর গরমের দিনে এরকম রান্না হলে তো কথাই নেই। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।